বন্ধুরা, আজকে বানাবো চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য। আলুটা কেটে ধুয়ে রেখেছি, আলুটাকে ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেলের মধ্যে অল্প নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। আলুগুলো দিয়ে দেবো, নাড়িয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফোড়নের জন্য দেবো 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ 4টে আর এলাচ দেবো 5টা মতন। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। স্বাদ মতো লবণ দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। 1 চামচ বাটা মশলা দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। টমেটো কুচি আছে, টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু চিনি দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাগুলো মাখিয়ে নেবো, ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। চিকেন কষানো হয়ে গেছে। এর আগেও আমি অফ ক্যামেরায় 2বার নাড়িয়ে গেছি, আপনারাও নাড়িয়ে নেবেন, নাড়লে লেগে যাবে চিকেনটা। এবার আমি আলুগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঢেকে দেবো, আঁচটা একটু বাড়িয়ে দেবো। চিকেন আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।